বুড়া এইভাবে তাকে আসোস কেন? সারাদিন কিছু খাই নাই বাপ, বুড়া মানুষ, খিদা সহ্য করতে পারি না। রুটি খাইবা? খামু। কোদাল ডালো, আর কোদাল ডালো। এগুলো হ্যাঁ, আমি শিখো। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এই ব্যাগে তোর জন্য টাকার বোমা আছে, বোমা মেরে মিছিলটা উড়িয়ে দিবি। মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি। পুলিশ, পুলিশ দেখে হয়েছে। পুলিশ সাক্ষী রেখে লাভ নাই। আকবর, যে অভিযোগের দায়ে তুমি যাদেরকে গ্রেফতার করেছো বাস্তবে তারা অপরাধী নয়। স্যার, আমি ঘটনাস্থল থেকে ওদেরকে হাতে নাতে ধরেছি। এই অপরাধের জন্য ওরাই দায়ী। আকবর, তুমি মাত্র একটি থানার দায়িত্বে, আর আমি কয়েকটি থানা অর্থাৎ একটি জেলার দায়িত্বে। তুমি যদি জানো 1 গুণ, আমি জানি 10 গুণ। তাই বলছি, কথা বাড়িও না। স্যার, আমি স্বীকার করি
আমি শুধু একটি থানার দায়িত্বে আছি, কিন্তু আমার থানা এলাকার কোন গাছে যদি একটি পাখিও পড়ে তা আমি জানি, আর আপনি জানেন আমাদের মতো ইন্সপেক্টরদের মাধ্যমে। হ্যাঁ, এইখানেই তোমাদের ভুল। তোমরা ওসিরা ভাবো আমরা জেলা শহরে থাকি বলেই তোমাদের থানা এলাকার কোনো খবরই আমরা রাখি না। নিশ্চয়ই তুমি অবগত আছো আমার দপ্তরে একটি গোয়েন্দা বিভাগ আছে, যাকে ডিবি পুলিশ বলা হয়। সেই বিভাগ আমার কাছে রিপোর্ট করেছে তুমি আসামিদের কাছে ঘুষ দাবি করেছো, আর সেই ঘুষ তারা দেয়নি বলেই তুমি তাদেরকে গ্রেফতার করেছো। সম্পূর্ণ মিথ্যে কথা। বুঝতে পেরেছি, আসামিদের ছেড়ে দেওয়ার জন্য আপনি আমাকে নির্দেশ দেবেন, আর আমি সেই নির্দেশ মানব না বলেই আপনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। থামো। তুমি জানো এই অভিযোগের দায়ে আমি তোমার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারি? সেই সুযোগ আপনাকে দেওয়া হবে না স্যার। যেদিন আমি চাকরি নিয়েছি সেদিনই আমি প্রতিজ্ঞা করেছি, যদি কোনোদিন আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হই বা আমাকে পেটের দায়ে মাতৃভূমির সাথে বেইমানি করতে হয়, সেদিনই স্বেচ্ছায় আমি পদত্যাগ করব। দিস ইজ মাই রিজাইন লেটার। থ্যাংক ইউ স্যার। কে আছিস? ওকে ধর। চল। Hands up! Arrest him! নিয়ে চলো। যা, বাকেরকে ধরে নিয়ে আয়। বাকের ভাই কেমন আছেন? ভালো। বাকের ভাই, শিকল ভাই আপনারে ডাকে। কেন? আপনারে দেব কোপ্তা বানাইবো। ইয়ে পশুর মাংস খাইতে তার ভালো লাগে না। হ্যাঁ বাকের, তাই তো তোর মাংস দিয়া আমি কোপ্তা বানায় খাবো। আয় বল, 400 টাকারকে পুলিশে ধরিয়েছিস কেন? বল। সদাগর আমার ভাইকে খুন করেছে, তাই ওকে আমি পুলিশে ধরিয়ে দিয়েছি। তোর এত বড় সাহস, তুই 400 সদাগরকে পুলিশে দিয়েছিস? আরে এত তোর জন্য পাপ। আর তার চেয়ে বড় পাপ হচ্ছে আমার হাতে ধরা পড়া। 400 সদাগরকে ধরিয়ে দিয়ে তুই যে অন্যায় করেছিস, সেজন্য তোকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। শিকল ভাই, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মুক্তি দাও। হ্যাঁ, আমি তোকে মুক্তি দেব, একেবারে সারা জীবনের জন্য মুক্তি। কি করছো? এই ওকে এভাবে মারছো কেন? ছেড়ে দাও ওকে।
দেখে একটু সরেন তো আপনারা, একটু সরেন। আরে জহির ভাই, জহির ভাই, কি হয়েছে তোমার? আকবর, আকবর, তুমি কখন এসেছো? এইমাত্র এসেছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমাকে এভাবে কে মেরেছে? আজও এখানে একটা খুন হলো, চাঁদ সদাগর আর শিকলের অত্যাচারে এই এলাকার মানুষ সব অতিষ্ঠ, এখানে থাকা সম্ভব না। ঠিক আছে, কথা বলা হবে, আগে ঘরে চলো। চলো। এই এলাকা এখন চাঁদ সদাগরের নিয়ন্ত্রণে। সাবধানে। একদিকে চাঁদ সদাগর আর অন্যদিকে ওই শিকল। প্রতিদিন একটা না একটা খুন হয়েই চলেছে, পুলিশও কোনো অ্যাকশন নিচ্ছে না। হয় এখানে মাথা নিচু করে বাঁচতে হবে, নয় জীবন দিতে হবে। তোমার চাকরির কি খবর? চাকরি আমি ছেড়ে দিয়েছি। কেন? আমি তোমার বন্ধু, নীতির সাথে আপোষ করে ঘুষের ভাগ নিয়ে পুলিশের চাকরি করা আমার পক্ষে সম্ভব না। কি যে হলো দেশটার, চারিদিকে এত করাপশন, দেশ চলবে কিভাবে? প্রত্যেক মানুষ যদি যে যার ক্ষেত্রে সৎ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাহলে অবশ্যই এদেশে শান্তি ফিরে আসবে। ব্যবসা করব না ভাই, তুমি এলাকা ছেড়ে চলে যাও, এখানে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই ভাই। ভাবি, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। গাড়ি নষ্ট হওয়ার আশঙ্কা পেল না। ওরে বাবা, ওরে বাবা, কিরে ধাক্কা দিলাম, তারপর গাড়ি স্টার্ট হয় না কেন? ভাইজান, মোবিল শেষ হয়ে গেছে। তুই কখন কি যে বলিস আমি কিছুই বুঝতে পারি না। এইমাত্র বললি ব্যাটারি খারাপ, এখন বলছিস হ্যাঁ মানি ব্যাগ? হ্যাঁ হ্যাঁ, কি করি? আচ্ছা, ওকে। এখানে তুই ছাড়া আর কোনো মানুষ নাই, নিশ্চয় মানি ব্যাগটা তুই নিছস? হ্যাঁ নিছি। হ্যাঁ, তাতে হয়েছে কি? আরে তুই রাখোস মানি ব্যাগ পাশায়, আর আমি রাখছি বুকে। এই মানি ব্যাগ দে। না দিমু না। দেখ, কাজের সময় একদম দুষ্টামি করবি না। গাড়ি স্টার্ট বন্ধ, মোবিল কিনে তারপর আড়ত থেকে মাল আনতে হইব, হাতে একদম সময় নাই। দে মানি ব্যাগ দে। আরে তোর সময়ের দিকে তাকালে আমার চলবে না। দোকানে সারাদিন একা একা থাকি, কোথায় আমাকে একটু সময় দিবি? তা না দিয়ে সারাক্ষণ শুধু কাজ আর কাজ। তবে রে, শোন, তোর ওই পীড়িতের কথায় আমার চিরা ভিজবো না। ওই তাড়াতাড়ি ব্যাগটা দে। তুই বাইক নে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তোর ওই জায়গায় হাত দিয়া আমি ব্যাগ বাই করতে পারুম না। কি করি, কি করি? এই পাইছি। হ্যাঁ, আরে এই যে চাচা, আমি একটা বিপদে পড়ছি। কি বিপদ? আমি এখন পর্যন্ত বিয়ে করিনি। বিয়ের আগে ওই মাইয়াডা ওর বুকে হাত দিতে কয়। কেন? আমার মানি ব্যাগটা ওর বুকের ভিতরে রেখে দিছে। এখন আমার কি করতে হইব? আপনার তো অনেক দিনের অভিজ্ঞতা, আপনি একটু বাই করে দেন না। এইটা আবার তেমন কি? চলেন চাচা। বুকে হাত দিব? শালা বুইড়া, বাবারে। আরে কিসে? তোর মুরাদে তো কুলাইলো না। হ্যাঁ, এনে ধর তোর মানি ব্যাগ, শালা কাউঠা। বুবু, আজকে সারাদিনে কামাই হয়েছে 600 টাকা, তেল খরচ 200 টাকা, হাতে আছে 400 টাকা। এর মধ্যে 300 টাকা হইল তোমার জিপের জমা, আর বাকি 100 আমার। শোন, আজকের এই জমা টাকা তোকে দিতে হবে না। এই টাকা দিয়ে সুন্দর দেখে একটা শার্ট কিনে নিস,
আমার লক্ষ্মী বুবু। اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين আকবর হুজুর নেন জি সাগর সাগর সবাই দাঁড়ান মিষ্টি ডালপুরি সিঙ্গারা আসেন আসেন খায়া যান। যমুনার দোকানের ডালপুরি, এই যে 80 বছরের বুড়া, আমার দোকানের ডালপুরি খাইলে হবে 12 বছরের ছোড়া। এই যে 90 বছরের বুড়ি, আমার দোকানের ডালপুরি খাইলে হবে 16 বছরের চুড়ি। আসেন ভাই। ওই এত চাপা মারিস না, তোর দোকানে পুরি খাইলে গ্যাস্ট্রিক হবো, গ্যাস্ট্রিক। এদিকে আয়, এদিকে আয়। এই দেখ নহর নবীর আমলের তেল, পুরিটা কড়া হয়ে গেছে। পোড়া তেলে পুরি ভাজস? হ্যাঁ, আরে পুরি খাওয়াইয়া মানুষ মারতে চাস? হ্যাঁ, এই খবরদার, আমার পুরীর বদনাম করবি না। বদনাম করবো না, বদনাম করবো না। তোর এই দোকানের পাশে আমি একটা দাওয়াখানা দিব। এই যা সর। তোর দোকানের এই পুরি খায় মানুষ অসুস্থ হইব, আর আমার দাওয়াখানা ওষুধ খায় মানুষ সুস্থ হইব। ভাই 5 টাকার পুরি দাও। ভাই কত আপনার খায়েন না, খায়েন না। ওর দোকানের পুরি খাইয়া আপনার স্বাদের জীবনটা হারায়েন না। তেল পুরে কড়া হয়ে গেছে। হ্যাঁ, 3 দিনে পচা তেলের ভাজা পুরি। তুই আমার লগে ভাজা করিস না। আয় নাম। আয়। ওই তুই আমার এই আনলি কেন? তুই আমার পুরীর বদনাম করছস। তুই আমার পাবলিক রিভিউ চেক করাতে চাইছস। এখন আমি তোরে চেক করব। দেখি তোর পকেট দেখি। আরে শোন, তুই আমার গায়ে হাত দিবি না। দেখ চান্দু, বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু মানুষ ডাক দেব। হাত ওঠা, হাত উপরে ওঠা কইতাছি। হ্যাঁ উঠেছি। ওঠা, এইভাবে থাকবি। দেখি আমার পকেটটা কিছুই তো নাই। এইভাবে থাকবি কিন্তু। দেখি। আরে টাকা তো গেল কই? এটা দেখি। আরে দেখতে দে। আরে কি শুরু করছস? কি খুঁজতাছস? এই আমার মিষ্টি কই? হ্যাঁ, কিসের মিষ্টি? ওই যে মিলাদের মিষ্টি। কষ্ট করে মিলাদ পড়লাম আমি, আর মিষ্টি খাবো তোরে? আসলে তুই একটা স্বার্থপর। তুই যেদিন বিয়া করবি ওই দিনই তুই তোর ছেড়ে চলে যাইব। না খাবো না, খাবো না। ওই জায়গার মিষ্টি আমি খাবো না। খাইতে হইব। কোথায় যাস? দূর। ওরে বাবা, গেলাম গেলাম। দেখ ভালো না কিন্তু, ছেড়ে দে। নেখা আপন গিল। দেখ কার কইতাছি। এই জায়গার মিষ্টি আমি তোর পান ভইরা খাবো। শিকলের মধ্যে কি আছে তোকে বলবো কেন? শিকল আমার যন্ত্রণা, শিকল আমার কষ্ট। আমার কষ্ট বুকে নিয়ে আমি বাঁচবো। আমার যন্ত্রণা থেকে মুক্ত না হওয়ার আগ পর্যন্ত এই শিকলের ইতিহাস আমি কাউকে বলবো না। তুই এখান থেকে চলে যা।
আগে সাদাটা দিয়ে জানটা বসাই। ওরে বাবা রে, তাড়াতাড়ি যাই। এই যে নাতুস নতুস মুসলমান, নিশ্চয়ই শালার নতুন আমদানি। এই বোবা নাকি, কথা বলছো না কেন? এই আমরা চাঁদ সদাগরের লোক, চাঁদা নিতে এসেছি, জলদি চাঁদা দে। কিসের চাঁদা? গোলামির চাঁদা। তোরা সবাই চাঁদ সদাগরের এলাকায় থাকিস, চাঁদ সদাগরের গোলাম তোরা। চাঁদ সদাগরকে চাঁদা দিবি, মাথা মতো করে চলবি। একমাত্র সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা পাপ। এই তুই চাঁদ সদাগরের আইন মানিস না? না মানি না। এই মার! জয় সবাই! বাবা, এতদিন পর এই এলাকার লোক মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি ফিরে পেয়েছে। আকবর, আকবর এসো, এসো আমার বুকে এসো আকবর। এই যে সাংবাদিক ভাই, কাজটা কিন্তু ভালো হয় নাই। উনি এই এলাকায় নতুন, চার সদাগরের চিনে না, তার ক্ষমতা সম্পর্কেও জানে না। আপনি তো জানেন, আপনি কেন ওনাকে সায় দিচ্ছেন? আপনারা কেন চাঁদ সদাগরের কাছে মাথা নিচু করে চলেন? এখানে থাকতে হইলে মাথা নত করে থাকতে হইব। আপনি আইজ আছেন, কাইল নেই। আপনার কোনো ঠিকানাও নাই। মানুষ যেখানে বসতি গাড়ে সেটাই তার ঠিকানা। আমি এখানে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি, এখন থেকে এটাই আমার ঠিকানা। উনি ঠিকই বলেছেন, আগুনকে ছাই চাপা দিয়ে রাখবেন না, আগুনকে দাও দাও করে চলতে দিন। আমরা এক থাকলে চাঁদ সদাগর আমাদের কিছুই করতে পারবে না। কিন্তু মা, আমরা কি ওই গুন্ডা বাহিনীর সাথে পারবো? নিজের মনকে দুর্বল করবেন না। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সাহস। সাহস করে প্রতিবাদ করুন, চাঁদা দেয়া বন্ধ করুন, ওরা আমাদের কিছু করতে পারবে না। তুমি
বাদশা ভাই, আজ আমরা শান্তিপুর বস্তিতে চাঁদা চাইতে গিয়েছিলাম। এক যুবক আমাদের মেরেছে। বাদশা ভাই, চল শালাকে উচিত শিক্ষা দিয়ে আসি। তোদের কপালে সইল না, কারণ সুখে থাকলে মানুষকে আবার ভূতে কিলায়। আমি জানতে চাই কে সে যুবক। বাদশা, নাম আমার বাদশা, দুনিয়ার বাদশা না, বাংলাদেশের বাদশা না, এই শান্তিপুরের বাদশা। এই শান্তিপুরে আবার কোন লোক চাইছে যে আমার সাথে টক্কর দিতে চায়? আজ থেকে 53 বছর আগে এই দেশের মাটিতে রাজা বাদশা ছিল। জনগণ তাদের সালাম দিত, তার বিনিময় ওরা করত অত্যাচার। সেই অত্যাচার যখন নির্মূল হয়েছে, তখন তোর মতো বাদশা অত্যাচার নির্মূল করতে আমার মতো আকবরই যথেষ্ট। তাই নাকি মামু? ঝান্ডুবান দাদা,
বস্তিবাসী, বস্তিবাসী, তোগনে তাকবর রেখো আমার কাছে সারেন্ডার করতে। সাংবাদিকের একমাত্র কন্যারে আমি সত্য মাকে পাঠাই দিব, গান্ডুবাম লাগাই দিব, গান্ডুবাম। তুই যেমন আমার লোকগুলার উপর আঘাত করত, তেমনি আমার লোকগুলা তার শরীরে কইরা বইনা আঘাত করব। তারা হিসাব কর, আকবর তোকে কার শরীরে কয়টা আঘাত করছে, কইনা কইনা তার দ্বিগুণ আঘাত ফিরাই দে। খবরদার, খবরদার। নড়বি তো মরবি, আর এই বাচ্চার জানটা যাবে খামাখাই দাম। মিলা হিসাবে চুপচাপ দাঁড়ায় থাক, একদম চুপচাপ। আর পরে গান্ডুবাম লাগায়, গান্ডুবাম। আকবর, আকবর, চল চল চল। আকবর, দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ সবাই তামাশা দেখলেন, আপনাদের লজ্জা নেই? একজনকে 10 জন মিলে মারলো, আর আপনারা 100 জন হাত পা গুটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখলেন। আপনারা মরদ না বলদ? আজ থেকে আপনারা নিজেদের পুরুষ বলে দাবি করবেন না। এই যে চুড়ি, এটা কি দেখতে পাচ্ছেন? মেয়েদের চুড়ি। এই চুড়ি পরে ঘরে বসে থাকবেন, যান। এখন তোমার মুখ দেখতে আমার ঘৃণা করছে। আশা করেছিলাম অন্তত তুমি প্রতিবাদ করবে। তুমি ভীতু, কাপুরুষ। নাও চুড়ি পরে নাও, আজ থেকে চুড়ি পরে থাকবে। নিজেকে পুরুষ বলে দাবি করবে না, যাও। শোনো, এখন তোমার মুখ দেখতে আমার ঘৃণা করছে। তুমি ভীতু, কাপুরুষ। নাও চুরি পরে নাও, হাতে চুরি পরে নাও, চুরি পরে নাও। নিজেকে পুরুষ বলে দাবি করবে না। তোমাকে আমি ঘৃণা করি, তোমাকে আমি ঘৃণা করি। তুমি ভীতু, কাপুরুষ। আকবর, একবার একবার কি মনে করেন আপনি নিজেকে? অনেক বড় শক্তিশালী পালোয়ান, 4 করে গুন্ডাদের সাথে বীরের মতো লড়াই করেছেন, আর আমি চোরের মতো তা তাকিয়ে তাকিয়ে দেখেছি। আমি বীরু, আমি কাপুরুষ। ওদের সাথে লড়াই করার মতো সাহস আমার নেই, আমার নেই, আমার নেই। আপনার জন্য ওই যমুনা আমাকে অপমান করেছে, আমি আত্মহত্যা করব। জানেন, আমার অনেক শক্তি আছে, কিন্তু সাহস নেই। আত্মহত্যা তোমাকে করতে হবে না। তুমি যদি মারামারির কৌশল শেখো, তুমিও আমার মতো লড়াই করতে পারবে। আমি পারবো। হ্যাঁ পারবে, আমি তোমাকে প্রশিক্ষণ দেব।
সাগর পারে নাই আরে তুই কোথায় যাও রে মাছের জাকা লইয়া। কি ভাই বঙ্গোপসাগর? আরে আপনি তো আবার ওই সাগর না, শুধু নামের সাগর। এই যে ভাই, ওই যে দেখছেন বাদশা ভাই, আমরা সবাই চাঁদা। আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন চাঁদা দেব না। কি বললি? তুই বাদশার চাঁদা দিবি না? না। তুই দিবি না? তোর বাপ দেবে না? তোর দাদা দেবে? তুই চাঁদা দিবি না? তোর বাপ চাঁদা দেবে। বল। দিবে দিবে দিবে, চাঁদা অবশ্যই দিবে। কি বলতে চাস? ওস্তাদ, আমি এক গ্লাস পানি খেয়ে আসি। ওরে বাবা, সওদাগর সাহেব, আজ আদালতে আপনার জামিন হয়েছে। বাদশা, যে উকিল আমাকে জেলে পাঠানোর জন্য ওই হত্যা মামলা পরিচালনা করেছিল এবং যে লোক সাক্ষী দিয়েছিল, যাদের কারণে আমি এতদিন জেল খেটেছি, ওরা কোথায়? হ্যাঁ, ওরা কোথায়? ওই যে ভাইয়া। ভাইয়া, আপনাকে দীর্ঘদিন যাবৎ ডান্ডাবেরি পড়িয়ে জেলের মধ্যে অসম্ভব কষ্ট দিয়েছে, তাই আমি প্রতিশোধ হিসাবে মরার আগে ওদেরকে জ্যান্ত লাশ বানিয়ে বেঁধে রেখেছি। তোদের বেঁচে থাকার একটাই রাস্তা, সত্য কথা বলা। উকিল, এই এলাকার কোন মানুষ আমার বিরুদ্ধে কেস করার সাহস পায় না। তোরা সাহস পেলি কোথায়? কে তোদের সাহস দিয়েছে? বল। তাকে আমি মুহূর্তের মধ্যে এই পৃথিবী থেকে বিদায় করে দেব। শিকল ভাই আমাকে কেস করতে বলেছে। বাদশা, তুই আমার ভাই, আমার সামনে নাটক করা তোর উচিত হয়নি। আমি নাটক করছি? হ্যাঁ, তুই নাটক করেছিস। তোর মধ্যে শয়তানের আসর করেছে, শয়তানের আসর করেছে। তুই শিকলের বিরুদ্ধে বদনাম দিয়ে শিকলকে আমার কাছ থেকে দূরে সরাতে চাস। ভাইয়া, শিকলকে আপন ভাবা তোমার উচিত নয়। এই শিকল তোমাকে একজন উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। তুমি কি একবারও ভেবে দেখেছো শিকল কেন শিকল পড়ে? যে শিকল তুমি পড়ো সেই শিকল সেও পড়ে। নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘটনা আছে। ঘটনা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
সারা বাংলাদেশের মানুষ যদি শিকল পরে আমি খুশি হব, মনে করব ওরা আমার শিষ্য। তোরা হা করে দেখছিস কি? বাদশা, শান্তিপুর আমাদের আয়ত্ত আনার জন্য শিকলকে খবর দে। কোথায় থাকতে পারে শিকল? আর কোথায়? হয় টংঘর নয় নাচঘর। আর কোনদিন যদি রুমার সাথে খারাপ ব্যবহার করিস তোকে আমি জানে মেরে ফেলবো। তোর সাথে আমি মোকাবেলা করতে পারতাম, কিন্তু করব না, কারণ তুই আমার দলের লোক। তুই মেয়েটার সামনে যা করলি তার বিচার ভাইয়া করবে। হ্যাঁ, তুমি আমার জন্য ওর সাথে মারামারি করতে জন্ম জন্মান্তরে তুই শুধু আমার আমার আমি বেঁচে থাকতে তোর গায়ে কেউ হাত দিতে পারবে না, কেউ না। তুমি আমাকে এত ভালোবাসো? সেদিন ভালোবাসার অধিকার নিয়ে আমি তোমার মাথা থেকে শিকল খুলেছিলাম, অথচ তুমি আমার সাথে এমন খারাপ ব্যবহার করলে কেন? তুমি তোমার দেহ থেকে শিকল খুলতে চাও না কেন? শিকলের ইতিহাসও বলতে চাও না কেন? এই কথা তুই জানতে চাস না? শুধু এইটুকু জেনে রাখ, আমি একজনকে খুঁজে বেড়াচ্ছি। ভাইয়া, শিকল আমার গায়ে হাত তুলেছে, এই বিচার তোমাকে করতে হবে। হাত তুলেছে ভালো করেছে, তুই তো জানিস শিকল রুমাকে ভালোবাসে, তারপর তুই রুমার গায়ে হাত দিতে গেলি কেন? আরে একটা বাইজি মেয়ে নিচে গিয়ে আমাদের মনোরঞ্জন করে, শিকল তার প্রেমে মত্ত হয়ে আছে। থাকতে দে, ভুলে যাস কেন? তোকে দিয়ে আমি যে কাজ করাতে পারবো না, শিকলকে দিয়ে আমি সে কাজ করাতে পারি। আরে এসো শিকল, এসো। বাবা, হাড়ি পাতিল বদনা কোথায় আসলে? তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। তোমাকে একটা কাজ করতে হবে, আর আগে তুমি বাচ্চার সাথে হাত মিলিয়ে নাও। বাচ্চা, মিলা হাত, হাত মিলা, মিলা। কাজের কথা বলো চাঁদ সওদাগর। হ্যাঁ, এসো। এই ছবির মানুষগুলোকে চিনে নাও। সাদিক, জহির, সাগর এবং আকবর, এই তিনজন আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, শান্তিপুর মহল্লা থেকে আমার লোকজনদের ফিরিয়ে দিয়েছে। আমি চাই শান্তিপুর মহল্লায় ওই তিনজন মানুষ থাকবে না, হয় ওদের মারবে, না হয় মহল্লা ছাড়া করবে। তোমার কাজ হয়ে যাবে চাঁদ সওদাগর। হায় হায়, শান্তিপুরবাসী, তোদের মধ্যে নাকি তিনজন বাঘ বাকুম ডাকতে শিখেছে? কারাই তিনজন? কোথায় থাকে? ওদেরকে বের করে দে, নইলে বস্তির এক মাথা থেকে অন্য মাথার বোমা মেরে আগুন ধরিয়ে দেব, আর তোরা পুরো ছাড়খাড় হয়ে যাবি।
মা মা আমার ভয় করছে, আব্বু বাসায় নেই। না না মা, ভয় করিস না। দেখ মা, দেখ ওই আল্লাহ আছেন না। বের করে দেন। এই বাবা, বুঝতে পেরেছি, যখন কেউ বেরিয়ে এলো না তাহলে নিশ্চয়ই ওরা কাপুরুষ। আমি আবার কোনো কাপুরুষের সাথে লড়াই করে না। তবে ওদের জন্য হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আগামীকাল সকালের মধ্যে ওরা যদি এই এলাকা ছেড়ে না যায় তাহলে জীবনে আর কোনোদিন দু পায়ে ভর করে হাঁটতে পারবে না। পায়ে রক কেটে দেব, তখন ঠেলা গাড়ি দিয়ে চলাফেরা করতে হবে। শালা, ওই শালা শিকল যখন রাতে এসে আমাদের মৃত্যুর হুমকি দিয়েছে তখন আমাদেরও পাল্টা কিছু করা দরকার। হ্যাঁ, আমরা এমন কিছু করব যা দেখে ওই শালা পাগল হয়ে যাবে। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে এমন একটা কিছু করার দরকার। পত্রিকা সংবাদ ছাপাতে হবে, ওর মৃত্যু সংবাদ আজই ছাপা হবে। শিকল, 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 কি ব্যাপার? তুমি জীবিত অথচ? কেন, তুই কি চাস আমি মরে যাই? না না, তা চাই না, তবে ভাবছি এই সংবাদ কি তাহলে মিথ্যে? এই রুমা, তুই কিসের সংবাদের কথা বলছিস? পত্রিকায় সংবাদ ছাপিয়েছে কুখ্যাত সন্ত্রাসী শিকল নিহত। নিশ্চয়ই এটা আকবর, সাগর আর ওই সাংবাদিক জহিরের কাজ। গতকাল আমি শান্তিপুর বস্তিতে গিয়ে ওদেরকে থ্রেট করেছিলাম, তার প্রতিশোধ হিসেবে এই মিথ্যে সংবাদ পত্রিকায় ছাপিয়ে আমাকে চ্যালেঞ্জ করেছে। ওই শালাদের আমি ছাড়বো না। সাংবাদিক জহিরের বাসা কোনটা? এই শালা সাংবাদিক, কোথায় তুই? তুমি থাকো, আমি দেখছি। এই তো পেয়েছি। এই শালা, আজ তুই আমার মৃত্যু সংবাদ পত্রিকায় ছাপিয়েছিস, কাল তোর মৃত্যু সংবাদ পত্রিকায় ছাপা হবে। শান্তিপুর বস্তির সবার সামনে আমি তোকে মারবো। এই 3 শালাকে একসাথে পেয়েছি। এই তোরা 3 জন মিলে পত্রিকায় আমার মৃত্যুর সংবাদ ছাপিয়েছিস। আজ আমি তোদের 3 জনকে মারবো। এই দাঁড়া, মাল খেয়ে নেই। কোথায় গেল? এই কোথায় পলালো? এই কোথায় গেলি? বেড়া। দাঁড়া দাঁড়া, নড়বি না, দাঁড়া দাঁড়া বলছি। শালা আমার হাত দিয়েছিস? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। এই দাঁড়া। শালার মাতাল, তোকে আমি সুযোগ দিলাম, মানুষ হয়ে যা। নইলে রাস্তায় শেয়াল কুকুরের মতো মরে পড়ে থাকবি। মনে রাখিস, ভুলও কোনোদিন এই বস্তিতে পা রাখবি না। যা ভাগ। যা, মাতাল ছিলাম, লেজ মাফ করে দিলাম। শালারা, এই
কি ব্যাপার তুমি এত চিৎকার করছো কেন? রোমা হ্যাঁ? রোমা আমাকে মেরেছে ওরা তিনজন। আহা, কারা তোমাকে মেরেছে? আকবর, হ্যাঁ? সাগর হ্যাঁ। আর কে জানো? আরে সাংবাদিক। আরে রোমা, তুই বুঝতে পারছিস না, ডাক্তার মাথায় কিচ্ছু নেই। আরে শোন, ওরা আমাকে চ্যালেঞ্জ করেছে, আমিও ওদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এই দুনিয়াতে হয় ওরা থাকবে নয় আমি। কেন কেন তুমি মারামারি করতে যাও? এইসব তুমি ছেড়ে দিতে পারো না? বলো। কেন চাইবো? আরে যে সমাজ আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে, যে সমাজ আমাকে সন্ত্রাসী বানিয়েছে, সেই সমাজের মানুষকে আমি শান্তিতে থাকতে দেব না। শিকল, তুমি যদি এসব মারামারি না ছাড়ো তাহলে আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেব। পারবি না, তুই আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারবি না, কারণ তুই আমাকে ভালোবাসিস। শিকল, তোমাকে নিয়ে আমার ভয় হয়। তুমি এসব ছেড়ে দাও, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। শিকল, বাঁচবো না। ঘুইরা মরলাম, মনের পাগলে পাইলাম না, পাইতাম যদি কাছে তারে, ছাইরা তারে দিতাম না। বনে বনে ঘুইরা মরলাম, মনের পাগলে পাইলাম না। নিশ্চয় পুরিওয়ালি বাগানের মধ্যে একাকী বুলবুলির মতো গান গাইতেছে, মনে হয় আমাকে ডস দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, আজ আমি ওর একটা ডস দিমু। পাইছি। শুনুন, আপনার বোরখাটা একটু দিবেন? কেন? আমার স্ত্রী খুব লাজুক, বাজারের মধ্যে পুরুষ মানুষের প্রচন্ড রকমের ভিড়, তাই আপনার পরনের বোরখাটা কিছুক্ষণের জন্য আমাকে দিন। বোরখাটা দিলে আমি আপনাকে 50 টাকা দিব। ঠিক আছে। বনে বনে ঘুইরা মরলাম, মনের পাগল পাইলাম না, পাইতাম যদি এই দুপুরে বুকে জড়াইয়া ধরতাম। আল্লাহু 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 আল্লাহু। এই বনে আবার কোন মরার বুড়ি? এই বয়সে কি প্রেমের শখ যাচ্ছে নাকি? দাঁড়া, দেখাইতেছি মজা। আল্লাহু আল্লাহু আল্লাহু। এই মহিলা, চোখে দেখো না? হ্যাঁ, দিনে দুপুরে আমার বুকের মধ্যে কি? আমি মহিলা না, ছুকরি। বয়স এখন 18 হয় নাই। হায় হায়, যৌবনে ভরপুর, তাই বনে নাগর খুঁজ চাইছি। তুমি বুড়ি মানুষ হইয়া এই ভরা দুপুরে বনে কি খুঁজ চাইছো? আমি বুলবুলি, হ্যাঁ। থাকি ওই শান্তিপুর। এই বনে মনের মানুষ খুঁজ বেড়াইছি। মনের মানুষ খুঁজ চাইছো? পর্দা লাগাইছো কেন? তুমি হাসো। শিকল, আমার কাজের খবর কি? ওই 3 হারামির বাচ্চা এখনো শান্তিপুরে আছে নাকি মরেছে? মরেনি, তবে মরবে। ওদের সাথে খেলা আমার জমে উঠেছে, ওরা আমার গায়ে হাত দিয়েছে। চাঁদ সওদাগর, ওই 3 হারামের বাচ্চা ছিল তোমার শত্রু, এখন ওরা আমার শত্রু। আমি শত্রুকে কখনো ক্ষমা করি না। আকবর, সাগর আর ওই সাংবাদিককে আমার এই শিকলের নাগালে এনে এমন এক খেলা জমিয়ে দেব যে খেলায় অবশ্যই আমি জয়ী হব। ভাইয়া, আমি ভবিষ্যৎকে বিশ্বাস করি না, আমি বর্তমানকে বিশ্বাস করি। যেমন এই মুহূর্তে আমি যাদেরকে নিয়ে এসেছি ওরা ওয়ার্ল্ড স্মাগলিং দলের সদস্য।
আজকের ব্যাপারে সংবাদ ছাপিয়েছে টেকনাফে একটি ব্ল্যাক ডায়মন্ডের মূর্তি পাওয়া গিয়েছে, যার মূল্য 50 কোটি টাকা। মূর্তিটি আগামীকাল ঢাকা জাদুঘরে জমা দেওয়ার জন্য পাঠানো হচ্ছে। আমরা যদি এই মূর্তিটি উদ্ধার করে ওনাদেরকে দিতে পারি, বিনিময়ে আমরা পাবো নগদ 25 কোটি টাকা। ওকে ওকে, মূর্তি আপনাদের হাতে চলে আসবে। শিকল, মূর্তি কাল যাবে না, তুমি চিন্তাই করবে। কি পারবে না? টাকা পেলে আমি সব কাজ করতে পারি। মূর্তির বাক্স নিয়ে চল। ভাইয়া, অপারেশন এবার আমাকে পাঠানো উচিত ছিল। আমি কনফার্ম শিকল এবার ফেল করবে। আসলে তোর মনে হিংসা ঢুকেছে। শিকল কোনোদিন কোনো কাজে ব্যর্থ হয়নি, আজও হবে না। দেখিস, শিকল মূর্তি নিয়ে ঠিকই চলে আসবে। সওদাগর, এই নাও মূর্তি। সহকর্মী বৃন্দ, যে মূর্তি ছিনতাই হয়েছে তা এদেশেরই একটি মূল্যবান সম্পদ, এদেশের ইতিহাসের একটা জ্বলন্ত স্বাক্ষর। এভাবে পুলিশের হাত থেকে ছিনতাই হওয়া অত্যন্ত দুঃখজনক। এর সম্পূর্ণ দায়ভার আমাদেরকেই বহন করতে হবে। তাই যেভাবেই হোক অনতিবিলম্বে এই মূর্তি উদ্ধারের ব্যবস্থা করতে হবে। এসপি সাহেব, স্যার, আগামীকাল পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিন। মূর্তির সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। শায়লা, বলো। গতকাল শান্তিপুর এলাকা দিয়ে একটি মূর্তি ঢাকা জাদুঘরে নিয়ে যাচ্ছিল। মূর্তিটি ছিনতাই হয়েছে। মূর্তির সন্ধানদাতাকে সরকার পুরস্কার দেবে। শোনো, এই নিয়ে আমি একটি নিউজ করব। কি নিউজ করবে? নিউজ করব এই শান্তিপুর এলাকায় মূর্তি ছিনতাই করার মতো একজনই আছে, সে হলো চাঁদ সওদাগর। ওই সাংবাদিকের বড় বেশি বার বেড়েছে। আকবর, সাগর, ওরা তো শুধু শান্তিপুরের বিদ্রোহী। আর ওই সারা সাংবাদিক সারা বাংলাদেশের মানুষের কাছে, প্রশাসনের কাছে আমার সব সংবাদ পৌঁছে দিচ্ছে। ওই সারা সাংবাদিককে আগে মারতে হবে। ভাইয়া, দায়িত্বটা আমাকে দাও। আমি সাংবাদিককে ঝান্ডুবাম লাগিয়ে দেব। ঠিক আছে, সাংবাদিককে মারার দায়িত্ব তোকে দিলাম।
অ্যাক্টিং করবি না শিকল, ভাইয়ার অর্ডার, ওকে মারতেই হবে। আমি বেঁচে থাকতে সাংবাদিককে তুই কিছুই করতে পারবি না। সরে যা, নইলে আগে তোকে মারবো, তারপর সাংবাদিককে মারবো। আমি বললাম ছেড়ে দে। সর্বনাশ, জ্ঞান হারিয়ে ফেলেছে। বাচ্চা ভাই, ওর সাথে এই মুহূর্তে বাড়াবাড়ি না করে সদাগর সাহেবকে ঘটনাটা বলতে হবে। কাজ ভালো করলি না তুই, আমি তোকে জানবো না। আবো জহির ভাই, তুই জহির ভাইকে মেরেছিস, আজ আমি তোকে খুন করে ফেলবো। আমার কথা শুনুন, আমাকে ভুল বুঝবেন না, আজ তোর কোনো কথা শুনবো না। সাগর, বিশ্বাস করো না, তোমরা আমাকে ভুল বুঝছো। আমি ওনাকে মারিনি। না, আমি বিশ্বাস করি না। জহির ভাই, ঠিক আছে, আজ তোকে ছাড়বো না। থামো, থামো তোমরা। কেন কেন ওকে মারছো? কেন শিকলকে মারছো? শিকল আমার জীবন বাঁচিয়েছে। জীবন বাঁচিয়েছে? হ্যাঁ, 4 সদাগরের গুন্ডারা আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। শিকল এগিয়ে না এলে হয়তো আজ আমি বাঁচতাম না। শিকল, আমরা ভুল বুঝে তোমার গায়ে হাত তুলেছি, আমাদের তুমি ক্ষমা করে দিও ভাই। আমার কাছে ক্ষমা চাইবেন না, আমি ক্ষমা করার উপযুক্ত মানুষ না। আমাকে যদি বন্ধু ভেবে আপন করে নেন, তাহলে আমি এই অপরাধ জগৎ ছেড়ে দেব। কেন নেব না ভাই? আজ থেকে তুমি আমাদের বন্ধু। এসো এসো, আমরা বুক মিলাই। হ্যাঁ শিকল, হ্যাঁ, এসো বুকে এসো। বুঝলে সাগর, এই এলাকায় আর কেউ সন্ত্রাস করতে সাহসী পাবে না। আকবর ভাই, গত রাতে জেলেপাড়া থেকে 8 জন বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। জেলেপাড়া থেকে বাচ্চা নিখোঁজ হয়েছে? আকবর ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? শিপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ এভাবে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা নিখোঁজ, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। ভয় পাবেন না, ভয় পাবেন না, এসব 4 সদাগরের কাজ। শিশু পাচার, নারী পাচার, সোনা চোরাচালান, এগুলো 4 সদাগরের ব্যবসা। ইউনানি ঘাটে চলুন, ওই এলাকা দিয়ে শিশু পাচার করা হয়। আমরা সব শিশুদের উদ্ধার করব, চলুন। অনেক রাত হয়ে গেল, এখনো এলো না। আসবে আসবে, চিন্তা করিস না, আসবে। ঠিক আছে, আসো। না না, চল থাক।
শিকল ভাই, আমাকে মায়েরা সব মাইয়াকে নিয়ে যাচ্ছে। আমাকে তুমি বলবেন। আপনি আসার পর এই এলাকায় অনেক পরিবর্তন হয়েছে, মানুষের মনে সাহস সৃষ্টি হয়েছে। আপনার জন্য আজ অনেক শিশু পাচারকারীদের হাত থেকে বেঁচে গেছে। সত্যি আপনি একজন বীর। আমি বীর নই, আমি একজন সাধারণ মানুষ। মানুষ হিসাবে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। দোয়া করবে আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত ন্যায়ের পথে লড়ে যেতে পারি। দোয়া তো করবই। আপনার মতো সাহসী বীরের জন্য আমার হৃদয়ের উপহার আপনার গলায় পরিয়ে দেব। ভাইজান, আমার অর্ডার দাও। শিকলটা আমি মাইরা ভালামু। তুমি তো কোনো কথাই শুনো না। শিকল তোমার সাথে বেইমানি করছে, তোমার ব্যবসায় হাত দিছে। ওরে বাঁচায় রাখা ঠিক না। ওরে আমি চান্ডুবাম লাগাই দিমু। চান্ডুবাম। থাম থাম, সব কিছুতে মাথা গরম করবি না। শিকল আমার মাত্র কয়েক লাখ টাকার ক্ষতি করেছে, কিন্তু সে আমার কোটি কোটি টাকার উপকারও করেছে। শিকলকে মারার আগে আমাকে একবার ভাবতে হবে। চাঁদ সওদাগর, তোমার মগজ আছে, আর সেই জন্যই আমি তোমার সাথে কাজ করি। তুমি মনে করেছ আমি তোমার ক্ষতি করেছি? আসলে আমি যে তোমার কত বড় উপকার করেছি যখন ফল পাবে তখন বুঝবে। বন্ধুত্ব দিয়ে আমার শত্রুতা শুরু। প্রতিশোধ নেবার আগ পর্যন্ত আমার শত্রুতা শেষ হবে না। আমি সহজে কাউকে ক্ষমা করি না। ঠিক আছে, তুমি যা করছো করো, তবে আমি চাই না আমার ভাই বাদশার সাথে তোমার শত্রুতা থাকুক। ওর সাথে হাত মেলাও। বাদশা, হাত মেলা, মেলা হাত। চাঁদ সওদাগর, বাদশা আমার রুমার গায়ে হাত দিয়েছে। ওর সাথে আমার শত্রুতা শেষ হবে না। ওকে আমি ক্ষমা করব না। ভাইজান, তোমার জন্য ওকে আমি ঝান্ডুবাম লাগাতে পারছি না। সময় আসবে, সময় আসবে, হ্যাঁ, আমি তখন তোকে বলবো। আসুন ভাই, আসুন আসুন। 10 টাকা 10 টাকা 10 টাকা, আরো আসুন ভাই, আসুন। 10 টাকা 10 টাকা। 10 টাকা কিসের দাম? এক চকলেট 10 টাকা। দেখবেন আর খাইবেন। দে তো আমার একটা চকলেট দে। 2টা চকলেট দে। এই নেন চকলেট। চকলেট 10 টাকা, মাত্র 10 টাকা। নিবেন আর চুষবেন, আর শুধু চুষতেই থাকবেন। দুধ, চিনি আর ঘি তৈরি আমার এই চকলেট 10 টাকা, মাত্র 10 টাকা। আমি 20 টাকা দিমু। সময় একটু বেশি নিমু, বেশিক্ষণ চুইসা খামু। ঠিক আছে ঠিক আছে, তুমি বেশিক্ষণ দেখো,
বেশি বেশি চুইসা খাইও। এখন টাকা দাও দাও। দাও। আমাকে মাত্র 10 টাকা ভাই, টাকা দিন ভিতরে রাখি। আসেন আসেন, চকলেট নিবেন? চকলেট 10 টাকা 10 টাকা 10 টাকা একটা চকলেট, মাত্র 10 টাকা ভাই, 10 টাকা 10 টাকা। যমুনা, এসব কি? চকলেট বিক্রি করতেছি, 1 টাকার চকলেট 10 টাকা। 1 মাসে আমি 10 লাখ টাকা কামামু। মাছের ডলার কিনা ভাড়া দিমু। ডালপুরি বেচা আমি লাইফ শেষ করতে চাই না। টাকার জন্য তুই নিজের ইজ্জত বিলিয়ে দিতেছস? তোর মতো মেয়ের সঙ্গে আমার সম্পর্ক আছে, একথা চিন্তা করতে আমার ঘৃণা হয়। মাথা গরম করিস না সাগর। আরে শোন, আমাদের একটা পাকা দালান হবে, সুন্দর একটা সংসার হবে। এই এয়ার কন্ডিশন ছাড়া আমরা দুইজনে ঘুমাবো। তোর এয়ার কন্ডিশন আমি গুষ্টি মারি, তোর দালান আমি লাথি মারি। তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। দরকার হলে আমি বাইরে বারে পড়ে থাকুম, তবু তোর মুখ দেখুম না। আরে শোন না, ব্যবসা বন্ধ, চকলেট আমি বিক্রি করবো না। এখন এলো না কেন? দেখি, সামনে গিয়ে দেখি। 1 মাসে আমি 10 লাখ টাকা কামামু। শালার গাঞ্জা, আজ তোরে খায়া মনের মধ্যে যত কষ্ট আছে সব দূর করে দিমু। যমুনা আমার মনের মধ্যে কষ্ট দিছে, गजर नौका पहाड़ दिया जाए मेरा गाजा खाबो आडी आडी मत खाबो बाटी बाटी गरम गरम বলো তোমার রূপ, হায় হায় দেখে বলো তোমার রূপ কেমন করে থাকি চুপ, চুম্বক চুম্বক ওই দুটি চোখ নীরবে রাখে, বলো না কখন কাছে পাবো তোমাকে, বলো না কখন কাছে পাবো তোমাকে। অঙ্গতে যাওয়ানি অঙ্গ তোমার সঙ্গ চাই রে, তুমি কি বোঝনি? তুমি দাও না ভরে আদর সোহাগে,
হৃদয় আজকে সংগোপনে তোমায় দেখে বুকের ভিতর কামনা জাগে বলো না কখন কাছে পাবো তোমাকে বলো না কখন কাছে পাবো তোমাকে দেখে বলো হায় দেখে বলো আমার রূপ কেমন করে থাকতে চুপ চুম্বক চুম্বক দুটি চোখ নীরবে ডাকে বলো না কখন কাছে নেবে আমাকে বলো না কখন কাছে নেবে আমাকে দেখে বলো তোমার রূপ দেখে বলো তোমার রূপ কেমন করে থাকি চুপ চুম্বক চুম্বক ওই দুটি চোখ নীরবে ডাকে বলো না কখন কাছে পাবো তোমাকে বলো না কখন কাছে পাবো তোমাকে কারণে কি চিন্তা করলাম জায়গা ভাই, হ্যাঁ মাফ করে দিয়েন। হেডকোয়ার্টার ঠিক নেই। কি পুলিশের হাতে সুপর্দ করতে পারি তাহলে চাঁদ সওদাগর ফেঁসে যাবে, তার জেল হবে, আর এই এলাকা থেকে অপরাধ চিরতরে নির্মূল হয়ে যাবে। বন্ধু, শুধু তথ্য দিয়ে নয়, শক্তি দিয়ে, সাহস দিয়ে তুমি যদি এভাবে আমাদের সহযোগিতা করো, আমাদের সাথে থাকো, তাহলে এই এলাকা থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। চাঁদ সওদাগরকে এবার আমরা বুঝিয়ে দেব এই দেশে এখনো দেশপ্রেমিক যোদ্ধারা আছে, আমরা দেশের জন্য যুদ্ধ করব। চাঁদ সওদাগর এই দেশের সম্পদ, তোমাদের জন্য ভোট রেডি আছে। কোথায়? চলো, মোবাইল ফোনটা হাতে রাখুন, ফোনে সব বলে দেব। এসো, চলুন। এই ভাই, ধরে যাও, আরো যাও, ধরে যাও। হ্যালো, চাঁদ সওদাগর, তোমাকে পেছন থেকে আরেকটি বোট ফলো করছে। হ্যালো, তুমি ডান দিকে টান করে আত্মগোপন করো। ওই জানে যা। আকবর ভাই, বলছি, আপনারা বেশি চলে গেছেন, একটু ডানে টান করুন। ডানে একটি জাহাজ রাখা আছে, ওর দোতলায় আসুন। সোজা গিয়ে দেখবেন একটি ব্রিফকেস। আচ্ছা। ওই ব্রিফকেস দিয়ে মূর্তি নিয়ে যাওয়ার কথা। আপনাদেরকে ফলো করতে দেখে ওর অন্য কোথাও চলে গেছে। ব্রিফকেস নিয়ে বেরোন, আমি আশেপাশেই আছি। ওকে। Hands up. You are under arrest.
Hello, Chat Saudagar sir. How are you? হ্যাঁ ভালো, এই তো মুখে দে। হ্যাঁ দেখি, Take it. ঠিক আছে, থ্যাংক ইউ। মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি হরে পাগল কহলে কয় মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি তোমাকে যতই দেখছি ততই আশ্চর্য হচ্ছি। তুমি তো পুরুষ নও, কাপুরুষ। দুজন ভালো মানুষের সাথে প্রতারণা করে তাদেরকে জেলে পাঠিয়েছো। তোমাকে বন্ধু ভেবে যারা আপন করে নিয়েছিল তাদের সাথে তুমি বেইমানি করেছো। এখন আবার মনের আনন্দে গান গাচ্ছ। তোমার মতো একজন নরপিশাচকে আমি ভালোবাসি, এই কথা ভাবতে আজ আমার ঘৃণা হচ্ছে। ভালোবাসো, ঘৃণা করো, যা খুশি তাই করো। আজ আমার আনন্দের দিন, আজ একটু আনন্দ করো, একটু ফুর্তি করো। তোমাকে দেখে আমার খুবই রাগ হচ্ছে। আমি চাই না এই মুহূর্তে তুমি আমার সামনে থাকো। তুমি চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। যতই রাগ করিস সুমা, আজ আমি তোকে কিছুই বলবো না। আমি চলে যাচ্ছি। যদি সত্যি তুই আমাকে ভালোবাসিস, আজ রাত 12:01 তুই আমার সাথে দেখা করবি। আমি তোর জন্য অপেক্ষা করব। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রিয়জন আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রিয়জন আসিতে পারে। মনে চায় দিলে চায়, মনে চায় দিলে চায়, প্রাণে চায় যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রিয়জন আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রিয়জন হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রিয়জন হাসিতে পারে। মনে চায় দিলে চায়, মনে চায় দিলে চায়, প্রাণে চায় চায়। তোমরা কুঞ্জ
আমার মনের কোকিল, এতদিনে বন্ধুর সনে হইব আমার মিল। একবার পাইলে আঁচল দিয়া, একবার পাইলে আঁচল দিয়া, পাঞ্ঝারা কোথারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রিয়জন আসিতে পারে। চন্দ্র তারা ফুল দিয়া সাজাবে ঘর, সোনার পালকে আমার হইব যে বাসর। আতর গোলাপ ছিটাইয়া দাও বিছানা চাদর, নিশিরাতে সজন আমার করবে যে আদর। বধুর মুখে মধুর হাসি, বধুর মুখে মধুর হাসি, দেখবো নয়ন ভরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রিয়জন আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রিয়জন আসিতে পারে। মনে চাহে বিশাই, মনে চাহে বিশাই, প্রাণে চাহে যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রিয়জন আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রিয়জন আসিতে পারে। ছবি এখানে আছে, চাঁদ সওদাগরের অপরাধী কর্মকাণ্ডের দলিল হচ্ছে এর ভেতরে ছবিগুলো। এই ফাইলের মূল কপি আমি তোমাদের দিয়ে গেলাম, হয়তো আমি বাঁচবো না, তারপরও তোমাদের ছাড়াতে পত্রিকায় আমি রিপোর্ট করব। হ্যালো, দৈনিক আজকাল পত্রিকা থেকে বলছি, সাংবাদিক জহির আপনার বিরুদ্ধে একটি ক্রাইম রিপোর্ট করেছে। পত্রিকার প্রথম পাতায় মূর্তি সহ আপনার এবং বিদেশিদের ছবি আছে। এই সাংবাদিক আপনার অপকর্মের একটি ফাইলও তৈরি করেছে। শুনুন, জি ওই পত্রিকা বাজারে যাবে না। জি আচ্ছা বস। সমস্ত পত্রিকার যত দাম হয় তার দ্বিগুণ টাকা আমি পাঠিয়ে দেব। ভাইয়া, তুমি মনে হয় খুব টেনশনে পড়ে গেছো। হ্যাঁ, টেনশন। সাংবাদিক আমার জীবনে একটা টেনশন। ওই শালা জহির আমার বিরুদ্ধে পত্রিকা রিপোর্ট করেছে, আমার বিরুদ্ধে সে ফাইল রেডি করেছে। আজকের মধ্যে ওই ফাইল আমাকে উদ্ধার করতে হবে। তোমার কি দেরি হবে? একটু দেরি হতে পারে, উকিল সাহেবের সাথে ফাইল নিয়ে একটা জরুরি আলাপ আছে। আসি। ঠিক আছে। ও, তোমার চকলেট, আই মিন 1 টাকা। জি বাবাকে ওরা মারতে এসেছে, খবরটা শিকল আঙ্কেলকে দিতে হবে। বাবা যে আজকে আমাকে 1 টাকা দিয়েছিল, সেটা পেলে উনি খুশি হয়ে চলে আসবে। সে তো টাকা পেলেই কাজ করবে। ওই সাংবাদিক দাও। তুমি আমার আব্বুকে বাঁচাও। চাচু, তুমি আমার আব্বুকে বাঁচাও। কেন বাঁচাবো? কিসের বিনিময়ে বাঁচাবো? তুই কি আমাকে টাকা দিবি? হ্যাঁ চাচু, আমি তোমাকে টাকা দেব। এটা দেখো চাচু। চাচু, আমার কাছে এই 1 টাকা আছে, তুমি এটা নাও। আমার আব্বুকে বাঁচাও, আমার আব্বুকে বাঁচাও। ওই সাংবাদিক দাঁড়াও। 1 টাকা? আরে 1 টাকা একটা চকলেটও পাওয়া যায় না। যা, যেমন দাঁড়া কইতাছি।
যাচ্ছিস তুই? গিয়ে কোনো লাভ নেই, তোর পিস্তলের গুলি আমি সরিয়ে ফেলেছি। আমি জানি তুই একজন সিআইডি অফিসার। সারা জীবন সংবাদ লিখেছিস, কে কখন কিভাবে মারা গিয়েছে, এবার তোর সংবাদ কে লিখবে? সেই দুঃখে তোকে দুচোখে পাঠিয়ে দিলাম। আমিন। ওখানে ছাপিয়ে দেবো। আমিন সুম্মা আমিন। দাঁড়া রুমা, কোথায় যাচ্ছিস? আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। তোমার অনেক অপরাধের প্রমাণ আমার কাছে আছে। ইচ্ছে করলে আমি তোমাকে গ্রেফতার করতে পারতাম, কিন্তু তা না করে আমি চলে যাচ্ছি। এর পেছনে কারণ শুধু একটাই, এক মুহূর্তের জন্য হলেও আমি তোমাকে ভালোবেসেছি, তাই আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না। দাঁড়া রুমা, দাঁড়া। আমাকে একা ফেলে তুই চলে যাস না। তুই চলে গেলে আমার আর কেউ থাকবে না রে রুমা। এই পৃথিবীতে আমি বড় একা। এই পৃথিবী আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক আঘাত সইতে সইতে আমার মনটা পাথর হয়ে গিয়েছে। তুই আমার মনে ভালোবাসার আলো জ্বালিয়েছিস, সে আলো তুই নিভিয়ে দিস না রুমা। তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো। না রুমা, না। তোমার মনে ভালোবাসার আলো জ্বলেনি, ভালোবাসার আলো তুমি আলোকিত হওনি। ভালোবাসা মানুষকে শুদ্ধ করে, ভালোবাসা মানুষকে জীবনের পথ দেখায়। শুরু থেকে আজ পর্যন্ত তুমি ধ্বংসের দিকে ছুটে চলেছ। তুমি মানুষ না, তুমি জানোয়ার। তুমি জানোয়ারের মতো মানুষের রক্ত দিয়ে নিজের পিপাসা মেটাও। একটি বাচ্চা মেয়ে তোমার কাছে এসেছিল তার বাবাকে বাঁচানোর জন্য। তোমার কাছে কাকুতি মিনতি করেছে, কারণ তার বিশ্বাস ছিল তোমার অনেক শক্তি, তুমি তা নামতে পারবে। কিন্তু কিন্তু তুমি এগিয়ে যাওনি। ওই মেয়েটির কাছে টাকা চেয়েছ, তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছ। তোমার জীবনে বড় শাস্তি হচ্ছে টাকা। আমি চাই টাকার জন্য তুমি পাগল হয়ে যাও, টাকার উপর বসে মানুষের রক্ত আর মন একসাথে মিশে পান করো। শুধু চাও আমার শরীর থেকে আমি তোমাকে রক্ত দিতে পারি, তাহলে তোমার নেশা আরো অনেক জমবে, আরো ভালো জমবে। রুমা, তুই শুধু আমার বাহিরটাই দেখেছিস, আমার ভেতরটা দেখিসনি। টাকা আমাকে কত কষ্ট দিয়েছে তা তুই জানিস না। ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়েছি, এতিম হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি। কি অমানবিক, কি কষ্টের জীবন যাপন আমি করেছি তা তুই জানিস না। এক ফুটো ভাতের জন্য, একটা রুটির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। একটু খাবার দিয়ে কেউ আমাকে সাহায্য করেনি। বাঁচার তাগিদে আমি আমার হাতে অস্ত্র তুলে নিয়েছি। আজ থেকে আমি আর কোনো অপরাধ করব না। আমি তোকে ভালোবাসি রুমা। আমাকে ফেলে তুই চলে যাবি না। একবার শুধু আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দে।
চাচ্চু, তুমি তো টাকা দিলে সব কাজ করতে পারো। আমার এই মাঝের ব্যাংকে অনেক টাকা আছে, আমি স্কুলে টিফিন না করে জমিয়েছি। এটা তুমি নিয়ে নাও, অনেক মদ খেতে পারবে। আমার আব্বুকে তুমি বাঁচিয়ে দাও, আমার আব্বুকে তুমি বাঁচিয়ে দাও। তোদেরকে নাচ বন্ধ করে আজ একটা ভালো কাজ করতে হবে। আমরা কোনো ভালো কাজ করি না। ভালো কাজ না করে আজ তোদের উপায় নেই। তোরা থানায় গিয়ে বলবি বিনা দোষে আকবর এবং সাগরকে গ্রেফতার করা হয়েছে। যে মামলায় তারা জেলে গেছে সে মামলার আসল আসামি তোরাই স্বর্ণ চোরাচালানকারী। বলবি কিনা বল? শিকল, আমাদের বিরক্ত করবি না, আমরা খুব মজে আছি। চলে যাই এখান থেকে। যাব, তবে তোদেরকে সঙ্গে নিয়ে যাব। শালা বলে কি? এদেরকে বেঁধে এনেছেন কেন? যে স্বর্ণ চোরাচালান মামলায় সাগর ও আকবরকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে, সে মামলার আসল আসামি হচ্ছে এরা। তোরা কি সব এখনো সময় আছে সঠিক উত্তর দে, তোরা জড়িত কিনা বল। আমরা ছিলাম। এই ঘটনার সঙ্গে জড়িত ছিল 5 জন। আরেকজন কোথায়? আমি নিজে। তুমি নিজে? হ্যাঁ, আমি নিজে। এদেরকে হাজতে নিয়ে যাও। ইয়েস স্যার। ভাইজান, ভাইজান, তোমাকে আজ এক মহান ব্যক্তির একটি ঘটনা বলার জন্য আমি তোমার কাছে চলে এসেছি। জলদি খুলে বল, কে সেই মহান ব্যক্তি এবং কি ঘটনা? তোমার আদরের শিকল আকবর ও সাগরকে জেল হাজত থেকে ছাড়াতে সে নিজে অপরাধী সেজে পুলিশের কাছে ধরা দিয়েছে। আকবর ও সাগর আগামীকাল সকালে জেল থেকে ছাড়া পাচ্ছে, আর তোমার আদরের শিকল জেলে প্রবেশ করিতেছে। শিকল, কি বলছিস বন্ধন? শিকল আকবর ও সাগরকে জেল থেকে ছাড়াতে নিজে আত্মসমর্পণ করেছে? হ্যাঁ আপা। আমি তোকে ভালোবাসি রুমা, আজ থেকে আমি আর কোনো অপরাধ করব না। একবার শুধু আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দে। আমাদের সবচেয়ে চিন্তার বিষয় হলো শিকল ভাই যদি জেলখানায় তার শরীর থেকে শিকল না খুলে তাহলে না জানি কি হয়। দাঁড়াও, জেলখানা সাজাপ্রাপ্ত আসামিদের কয়েদির ড্রেস পরার নিয়ম, এই ড্রেস পরে ভেতরে যাও। আমি কারো নিয়মে চলি না, আমার নিয়মে চলি। এই দাঁড়াও, জেলখানা যত বড় মাস্তানি আসে তাদেরকে জেলখানা নিয়ম মেনে চলতে হয়, তাই বলছি
ড্রেস খুলে এই ড্রেস পরে নাও। এই জেল পুলিশ, আমি যা বলছি তুই তাই করবি। না, তা হবে না। আমি ওর ড্রেস খুলবো না। কেন খুলবে না? আরে এই লোহার শিকল আমার শরীরে আছে বলে আমি আজ বেঁচে আছি। ছেলেবেলা থেকে এই লোহার শিকলের ওজন নিজের শরীরে বহন করে আমার প্রতিহিংসার আগুন জ্বালিয়ে রেখেছি। সারাদিন সারা রাত এই প্রতিহিংসার আগুন আমাকে জ্বালায়, স্মরণ করিয়ে দেয় আমার প্রতিজ্ঞার কথা। তাই আমাকে এই পৃথিবীতে বাঁচতে হলে এই লোহার শিকল আমার শরীরেই রাখতে হবে। আমি জীবিত থাকতে আমার শরীর থেকে এই লোহার শিকল কেউ খুলতে পারবে না। শিকল কিভাবে খুলতে হয় তা আমাদের জানা আছে। যাও, যার যার কাজে যাও। শিকল পরা একজন লোক তোর বাবাকে মেরেছে, তোর মায়ের ইজ্জত কেড়ে নিয়েছে। তুই আমার বাবা মায়ের হত্যাকারী, জীবন ব্যাপারী। না, আমি জীবন ব্যাপারী না, আমি সত্তা। মিথ্যে কথা। তুই ভয়ে নাম গোপন করতে চাইছিস, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমার বাবা মায়ের হত্যাকারী শরীরে এমন এমন লোহার শিকলে আবদ্ধ ছিল। বুঝতে পেরেছি তুমি কোন জীবন ব্যাপারীর কথা বলছো। তুই যদি জীবন ব্যাপারী না হোস তাহলে নিশ্চয় তুই তাকে চিনিস। হ্যাঁ, আমি এক জীবন ব্যাপারীকে চিনি। তার বাড়ি নবীনগর এলাকায়। হ্যাঁ, নবীনগর এলাকার জীবন ব্যাপারী। তুই যদি সেই জীবন ব্যাপারী না হোস তাহলে তার বর্তমান ঠিকানা বল, কোথায় থাকে সেই ব্যাপারী? তোমাকে আমি জীবন ব্যাপারীর ঠিকানা বলবো, তার আগে তোমাকে বলতে হবে কেন তুমি এই শিকল পড়েছ, কেন তুমি পুলিশের নির্যাতন সহ্য করলে অথচ গা থেকে শিকল খুললে না। একটি প্রতিজ্ঞার জন্য, একটি প্রতিবাদের জন্য, একটি প্রতিশোধের জন্য। আমার প্রতিজ্ঞা পূরণ না হওয়া পর্যন্ত এই লোহার শিকল আমি খুলব না। প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা? আমি তোমার প্রতিজ্ঞার কথা জানতে চাই। শুনবে, শুনবে কেন আমি এই লোহার শিকল পরে আছি? আমার বাবা ছিলেন একজন ট্রাক ড্রাইভার। খালি মাঠ রাখো। ওই ব্যারিকেড তুলে দাও, সেন্ট্রি। আচ্ছা, বাইসে গেছি উস্তাদ, বাইসে গেছি। বাইসে গেছস মানে? ওই সত্তারিয়া, ট্রাকে কি তুলছস? কি তুলছস? না, কিছু না উস্তাদ, কিছু না। মিথ্যে কথা বলবি না। ট্রাকে কি তুলছস বল। উস্তাদ, আমাকে এই গাড়িতে জীবন ব্যাপারে 5 কোটি টাকার হেরোইন তুলছি। সে আমাকে 2 লাখ টাকা দিব। হেলপারে বাচ্চা, তুই টাকার জন্য আমার গাড়িতে হেরোইন তুলছস? আজ আমি তোর পুলিশে দেবো। তোর আমি পুলিশ। এ মাল আমি থানায় নিয়ে যাব। জীবন ব্যাপারে মাল ধরে দিয়েছে ড্রাইভার আমির আলী। ওর বংশ আমি করব খালি, মানুষ আমাকে করবে গালাগালি। পিছনে মানুষ মানুষে কত কিছু বলে, তাতে কি আসে যায়?
ওর একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। আজ ওকে আমি এমন শিক্ষা দেব, আমি আমার শিকলের অলংকারে সাজবো, নাচবো, তারপর ওর সুন্দর স্ত্রীর সাথে শিকলের 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 শিকলে খেলা খেলবো। নিশ্চয়ই তুমি ঘটনা জানার পর ওই মালামাল থানায় দিয়ে এসেছো। হ্যাঁ, একজন সৎ ব্যক্তি তো তাই করবে। আর আমি তার উসল নেওয়ার জন্য লোহার শিকল পরে সেজে গুজে এসেছি। তোমার রূপ যৌবন চলে আসবে আমার হৃদয়ের মাঝে, আর আর আমার লোহার শিকলের ছেঁকা তোমার সারা। আমার পাপ আমার উপর ভর করেছিল। ওই জীবন ব্যাপারী আমার স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে বুক করে হত্যা করেছে। বদলা নিতে আমি ছুটে গিয়েছিলাম জীবন ব্যাপারীর আড্ডায়। আমি পারিনি। জীবন ব্যাপারী তার একজন লোককে খুন করে খুনের বোঝা আমার উপর চাপিয়ে দিয়েছিল। আজ 14 বছর যাবৎ সেই শাস্তি আমি ভোগ করছি। আমার ছোট্ট একটা মেয়ে ছিল, সে একজন পুলিশ অফিসারের কাছে মানুষ হয়েছে। সিআইডি হয়ে সে জীবন ব্যাপারের সন্ধান করছে। শুনেছি সে 4 সদাগরের নাচ গান করে। আমার মেয়ে আমার সাথে দেখা করে না, আমি তাকে বলতেও পারি না। ওই 4 সদাগরই হচ্ছে জীবন ব্যাপারী। কি বললে তুমি? ওই 4 সদাগরী জীবন ব্যাপারী? 4 সদাগরী জীবন ব্যাপারী। 4 সদাগর! রোমা, এই রোমা, ভাইয়া তোকে রেখেছে এখানে আমাদের মনোরঞ্জনের জন্য। তাই আজ আমরা তোর নাচ দেখবো। নাচ? না, আমি নাচবো না, আমি এখান থেকে চলে যাব। এতদিন তুই ছিল শিকলের জন্য, এখন থেকে তুই থাকবি আমার জন্য। নাচ? না, আমি নাচবো না। নাচতে তোকে হবেই। খবরদার, আমাকে ছেড়ে দে। কে তুই? আই এম ইন্সপেক্টর বিজলি। পুলিশ? হায় হায়, আপনি পুলিশের লোক? হ্যাঁ, আমি তো জানতাম আপনি নর্তকী বাইজি। কুত্তা বাসা মাল পালা চান্দি গরম। আপনি ম্যাডাম আমার ক্ষমা করে দেন। তুই সিআইডি হইয়া আমাকে বিরুদ্ধে তদন্ত করতাম। যেমনি মাতৃভাষার জন্য এদেশের মাটিতে শহীদ হয়েছিল সালাম, বরকত, রফিক, জব্বার, আসাদরা, তাদের জন্য আজও এদেশের মানুষ ওই দিনটিতে কালো বেশ পরে তাদেরকে স্মরণ করে। তেমনি আমি আজ এদেশের মাটি স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, যতক্ষণ পর্যন্ত তোদের হত্যার প্রতিশোধ দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই শরীরে আর কোন রঙিন পোশাক পরব না। ভাইজান, রুমা নর্তকী, যা ছিল তার ইতিপূর্বেকার পরিচয়, বর্তমান পরিচয় হলো সে একজন পুলিশ ইন্সপেক্টর। তাহলে তো ভালোই হলো, রঙিন নর্তকী এতদিন এসেছে ঘরের ভিতরে, আজ নাচবে খোলা আকাশের নিচে। তারপর ওকে কাঞ্চা বাঁশের ঘরে চিরনিদ্রায় শুইয়ে দেব।
বাঁশেরই ঘর নয় কত সুন্দর, যত সুন্দর বানাইছি না তোমার কালার ঘর। কাঁচা বাঁশেরই ঘর নয় কত সুন্দর, যত সুন্দর বানাইছি না তোমার কালার ঘর। 4 হাত জায়গাতে চাটাই বিছানাতে থাকবে সবাই এসে হায়রে মরণের পর। কাঁচা বাঁশেরই ঘর নয় কত সুন্দর, যত সুন্দর বানাইছি না তোমার কালার ঘর। দেহের মাঝে দমের ঘড়ি চলে টিক টিক, দুনিয়া আন্ধার হইব তোমার, সেই ঘড়ি হইলে বেশি। দেহের মাঝে দমের ঘড়ি চলে টিক টিক, দুনিয়া আন্ধার হইব তোমার, সেই ঘড়ি হইলে বেশি। এ মায়ার সংসারে রবে না আপনার, এ ভুবন ছাড়তে হবে হায়রে যা যাব। কাঁচা বাঁশেরই ঘর নয় কত সুন্দর, কত সুন্দর বানাইছি না তোমার কালার ঘর। রঙ্গ নেশায় মত্ত রইলাম আমি সর্বক্ষণ, কি পাপ পুণ্য কি ভালো মন্দ বুঝলো না রে অবুঝ মন। রঙ্গ নেশায় মত্ত রইলাম আমি সর্বক্ষণ, কি পাপ পুণ্য কি ভালো মন্দ বুঝলো না রে অবুঝ মন। ওপারে গেলে হিসাব চাইলে দেখাবো কি আমি লাগে বড় ডর। কাঁচা বাঁশেরই ঘর নয় কত সুন্দর, সব সুন্দর বানাইছি না তোমার কালার ঘর। 4 হাত জায়গাতে চাটাই বিছানাতে থাকবে সবাই এসে হায়রে মরণের পর। কাঁচা বাঁশেরই ঘর নয় কত সুন্দর, সব সুন্দর বানাইছি না তোমার কালার ঘর।
এখন আমার কি ইচ্ছে করছে জানিস? ইচ্ছে করছে তোর সুস্থ ছিঁড়ে কলিজাটা কালি দিয়ে বের করে আনি। কারণ না জেনে এতদিন তোর নির্দেশে কাজ করেছি, জানি না আমার মা বাবা আমাকে ক্ষমা করবে কিনা। তোদের হত্যাকারী জীবন ব্যাপারীকে আমার হাতে পেয়েছে। জীবন ব্যাপারী, তোকে খুন করার প্রতিজ্ঞা করে এই লোহার শিকল গায়ে ফেলেছিলাম। আজ তোকে খুন করে এই প্রতিজ্ঞা পূরণ করবো। আমার ঝান্ডু তুই অগণিত নারীকে এই লোহার শিকল পরে ধর্ষণ করে হত্যা করেছিস। বল বল কে সাপ পেয়েছিস? উত্তর দিতে না পারলে তোর মুখ আমি শিকল দিয়ে থেতলে দেবো। লোহার শিকল দিয়ে তুই সারা জীবন অন্যায় অত্যাচার করেছিস। সে লোহার শিকল দিয়ে তোকে হত্যা করে